আজকে সারা দিনের জন্য ঘুরতে বের হয়েছিলাম প্রিয়া আপুর সাথে। সারাদিন কি কি করেছি, কি কি খেয়েছি আর আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সবকিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এসেছিল আমার বাসায় আর আপুর সাথে ঘুরতে বের হব না, এটা কি হয় বলেন তো। আমরা দুজন খুব সুন্দর একটি শাড়ি পরেছিলাম, বিশেষ করে আপুর শাড়িটি অনেক সুন্দর ছিল। আপু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কিউট। এখানে আপু কি জানি আমাকে বলছিল আর আমি খুব মনোযোগ সহকারে আপুর কথাগুলো শুনছিলাম। থেকে উবার কল করেছিলাম, এখন যাচ্ছি আমরা একটু বনানী সাইডে। আর সেদিন উবারের লোকটিও খুব ভালো ছিল, আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে বনানীতে নিয়ে যায়। আমরা দুপুর টাইমে বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে। আমরা গিয়েছিলাম টেরাকোটা টেলসে আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অসম্ভব সুন্দর একটি প্লেস। আমার এইবার নিয়ে থার্ড টাইম যাওয়া সেখানে, আর আমি যতবারই যাই ততবারই আমার অনেক ভালো লাগে, কারণ তাদের প্লেসটা একটু বাঙালিয়ানা টাইপের। লাইক আপনি এখানে শাড়ি পরে যান আর সালোয়ার কামিজ সবকিছু একসাথে মানিয়ে যায়। ফার্স্টে হচ্ছে আমি আমার একটু স্ন্যাপ নিচ্ছিলাম যে আমাকে আজকে কেমন লাগছে, আর কমেন্ট করবেন তো আমাকে আজকে কেমন লাগছে। আর ফার্স্টে যেই তারা একটি ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, এটা খুবই ভালো ছিল। থিং এটা হচ্ছে জিরা পানি ছিল। দেন হচ্ছে আমরা খাবার অর্ডার করেছিলাম পোলাও এন্ড বিফ। তাদের খাবার অনেক বেশি মজা, আর আজকের ট্রিটটা কিন্তু প্রিয়াপু আমাকে দিয়েছিল। মেনলি হচ্ছে আমরা লাঞ্চ ডেটে গিয়েছিলাম, আর আজকে আমি খুব সুন্দর একটি গোলাপি কালারের শাড়ি পরেছিলাম, আর আমার বাটিক প্রিন্টস অনেক বেশি পছন্দ। আপনারা হয়তো বা এতদিনে জেনে গিয়েছেন। আর এই শাড়িটি আপনারা কোথায় পেয়ে যাবেন অবশ্যই আমি কমেন্ট বক্সে তাদের হচ্ছে পেজ লিঙ্কটি দিয়ে দিব, সেখানে চেক আউট করে নিবেন। খুবই সুন্দর একটি শাড়ি ছিল। আর আপুর চুলগুলো দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর চুল আপুর, সেদিন অসম্ভব সুন্দর লাগছিল। আমার বাসায় যখন প্রথম আসে আপুর চুল দেখে সবাই একদম অবাক হয়ে গিয়েছে যে এত সুন্দর চুল আর এত বড় চুল দেখে। এই রেস্টুরেন্টের বাহিরের সাইডটা খুবই সুন্দর ছিল, আর এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে ভিডিও বানিয়ে নিয়েছি। আর এর সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাবেন। আমার টাইম কম থাকাতে আমি ব্লাউজটি বানাতে পারিনি, আপনারা কিন্তু অবশ্যই ব্লাউজ বানিয়ে পরবেন। আপু আর আমি যেহেতু বের হয়েছি আর আমাদের ছবি তোলার মতন কেউ ছিল না, এই জন্য দুজনে একসাথে একটি সুন্দর স্ন্যাপ নিয়ে আমরা। ওর হাসিটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। সেদিন আমরা একদম সারাদিনের জন্য বের হয়েছি, সারাদিন ঘুরবো ফিরবো আর খাবো। রেস্টুরেন্টের ওয়াশরুমে হচ্ছে আমি শাড়িটাকে চেঞ্জ করে ফেলি, এন্ড শাড়িটাকে আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। শাড়ি চেঞ্জ করার পর আমি খুব সুন্দর একটি কুর্তি পরেছিলাম, আর এই কুর্তিটা কিন্তু আপু আমাকে গিফট করেছিল। পেজ আর্টস অফ প্রিয়াতে আপনারা এই কুর্তিটি পেয়ে যাবেন। খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল একটি কুর্তি ছিল। আমি একটা ফর্মাল প্যান্ট দিয়ে এটা পেয়ার আপ করেছিলাম। অনেকগুলো কাঠগোলাপের গাছ ছিল, দেন এই ফুলটা হচ্ছে আমি আপুকে দিলাম, আর আপুকে অনেক বেশি সুন্দর লাগছিল। দেন তার পাশে হচ্ছে আড়ং ছিল, আমরা একটু আড়ংয়ে গিয়েছিলাম একটু দেখার জন্য যে কিছু পছন্দ হয় কিনা। আসলে জুতোগুলো খুবই সুন্দর ছিল, বাট একটাও আমার সাইজের ছিল না। দেন হচ্ছে আমরা এখানে ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলো অনেক সুন্দর। আমার আড়ংয়ের ব্যাগ বরাবরই অনেক বেশি পছন্দ, আর আমি সেখানে আয়না দেখে স্ন্যাপ করা শুরু করে দিয়েছিলাম। এর সাথে যে মেকআপ করেছিলাম সেই মেকআপে খুবই সুন্দর মানিয়ে গিয়েছিল আমার এই ড্রেসটি। আপু তার বোনের মেয়ের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কিনেছে, এটি আপুর ব্লগে আপনারা দেখেছেন। চলে আসে রথি আপু, আর রথি আপুর সাথে আমার এই ফার্স্ট টাইম মিট। আপু যেভাবে আমাকে এসে হাগ করেছে, মনে হচ্ছিল যে আমি আপুর সাথে অনেকবার দেখা করেছি। মনেই হচ্ছিল না যে আপুর সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা। হচ্ছে আমরা আবার সেই রেস্টুরেন্টে যাচ্ছিলাম, আর এদিক দিয়ে আপু হচ্ছে তার ব্লগের জন্য ভিডিও করছিল। আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ, আর এটা রাত হলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। পরে আমরা আবার সেখানে যাই, আবার খাবার অর্ডার করে আবার খেয়েছি। আর এই পুডিংটা হচ্ছে আপু অর্ডার করেছিল। আমি আপুকে বলছিলাম যে আপু দেখো তোমার মতন পুডিংটা দেখতে। আমি রথি আপুর সাথে একটি স্ন্যাপ করি। তো আমরা 3 ব্লগার একসাথে হয়েছি, সবসময় আমরা ভিডিও করছিলাম। আপুর সাথে আমার দেখা করে ফিল হয় নাই যে এর আগে আমি আপুর সাথে কখনোই দেখা করিনি। আপু এত বেশি সুইট আর মিশু। এটা হচ্ছে সন্ধেবেলা ভিউ তাদের রেস্টুরেন্টে, ভাই অনেক বেশি সুন্দর, অনেক বেশি অ্যাস্থেটিক একটা প্লেস বলতে গেলে। পর আমরা বাহিরে আসি, আর আপুকে এখানে পিকচার তুলে দিচ্ছিল রথি আপু। তারপর আমরা গুলশানের সাইডে চলে যাই, আর আমরা গিয়েছিলাম
গিয়েছিলাম কইতে। প্রিয়াপুর বাবল টি খাওয়ার জন্য অনেক ক্রেভিংস হচ্ছিল। আপু আমাদের জন্য বাবল টি নিয়ে আসে। এখানে আমরা তিনজনে একসাথে ফুটো করছিলাম আর আপুরটা ফুটোই হয়নি, এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি। সেদিন অনেক রাত হয়ে যায়, আমরা বাসায় চলে আসি। এর পরের দিন প্রিয়াপু চলে গিয়েছে আমার বাসা থেকে। ওকে এখন অনেক বেশি মিস করছি। আপুকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি আমার বাসায় না। এর ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।